তার মালিককে ভয় করে রোজা ছাড়ে না, কথা কান ঠিক কিনা? ভাইরা আমার, রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আরেকবার বল সুবহানাল্লাহ। এইবার জানতে হবে মুসলমান কারে বলে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হও তারপরে মরো। ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে পুরোপুরি ভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাজান 500 টাকার নোট, কথা বলেন ঠিক চেনেন? 500 টাকা, এই যে 500 টাকা, এই 500 টাকা কিন্তু এপাশেও ছাপ আছে, এপাশেও আছে না নাই? এই টাকাটা কিন্তু অরিজিনাল টাকা। যে প্রান্তে নিয়ে যান না কেন এইটার দাম 500 টাকা। চিল্লা কথা ঠিক কিনা? কিন্তু যদি আপনি ওই আটঘরিয়া বাজারে গিয়ে একটা দোকান থেকে কিছু সদাই নিয়েছেন, এইরকম 500 টাকার নোট দিয়া যদি বলেন ভাই দোকানদার আমি আপনার কাছ থেকে যে সদাই নিয়েছিলাম ওই সদাইয়ের দাম রাখো, 500 টাকা দিলাম আর বাকি টাকা আমাকে ফেরত দাও। দোকানদার টাকাটা হাতে নিয়ে দেখে এই পাশে ছাপ আছে আর এক পাশে নাই। এই টাকার নাম কি? কথা বলেন বলেন। এইবার দোকানদার সদাই দিবে না ধুলাই দিবে? বুঝে বলেন, ভালো করে বুঝে বলেন। দোকানদার সদাই দিবে না ধুলাই দিবে? সদাই দিবে না দোকানদার তাকে ধুলাই দিবে? তার কারণ হলো ওই লোকটা তাকে জাল টাকা দিয়েছে, জাল টাকার 1 টাকাও দাম নাই। কথা ঠিক কিনা? পুলিশ ডেকে তাকে গ্রেফতার করা হবে। বাজান রে ভাইরা আমার, আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলছি, আজ যদি তুমি প্রকৃত মুসলমান না হও, তুমি যদি জাল মুসলমান হও, নামাজ 5 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত পড়ো তো 4 ওয়াক্ত পড়ো না, 4 ওয়াক্ত পড়ো তো 1 ওয়াক্ত পড়ো না, রমজান মাসে রোজা রাখো কোন বছর রাখো না, এর নাম হলো জাল মুসলমান। জাল মুসলমান হয়ে যদি তুমি কবরে যাও, জাল টাকাওয়ালা যেমন অপমানিত হবে, তুমি জাল মুসলমান হয়ে কবরে গেলে আল্লাহর আযাব আর গজবের ফেরেশতারা তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। চিল্লায় কথা ঠিক কিনা? সাবধান হওয়ার সময় এখনো আছে, কথা বলে ঠিক কিনা? এখনো সাবধান হওয়া। মুসলমান হবে হয়ে আমরা যেন কবরের যাত্রী হতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন, সকলে পড়ি আমিন। তো মুহাব্বত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা হাবিবানা। খারাপ লাগে? মুসলমান কাকে বলে এই কথা বলার জন্য কথাটা নিয়ে আসতেছিলাম। বাজান রে ভাইরা আমার, আল্লাহ নবীর উফাত বরণের কিছুদিন পরে ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবকের বাড়ি হলো মক্কায়, যাবে হলো মদিনায়। যুবক যাবে মদিনায় 2টা কারণে। 1 নাম্বার কারণ হলো যুবক করতে যাবে ব্যবসা, 2 নাম্বার কারণ হলো ব্যবসার শেষে বিশ্ব নবীর রওজা মোবারক জিয়ারত করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ত করে
বাজান মক্কা থেকে রওনা দিয়েছে, মদিনায় পাওয়ার আগে বাজান রে মরুভূমির পথ দিয়ে অতিক্রম করতে করতে